গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? লাস্ট দুদিন যাবত কোনো ব্লগ আসেনি। অনেকেই তোমরা জানো আমি একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছিলাম। আমাদের ফ্যামিলিতে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। সবাই মানে কি বলবো জানি না। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কি হয়েছে। আমি ভাবলাম আজকে যখন ব্লগটা শুরু করছি শুরুতেই তোমাদের সাথে শেয়ার করে দিই যে সেদিন ঘটনাটা ঠিক কি হয়েছিল। বৃহস্পতিবারের ঘটনা এটা। বৃহস্পতিবার দুপুরেও মামিকে ফোন করি, মামির সাথে কথা হয়। আসল ব্যাপার মামুর শরীরটা একটু খারাপ চলছিল। তো মামু বলে যে ওষুধপত্র দিয়েছে, কার্ডিওলজিস্টের সাথে ডক্টর কথা বলতে বলেছে। এমনি মামা ঠিক আছে আর কি, এই পর্যন্ত কথা হয়। শৈবাল অফিসে ছিল। তো তারপরে 7টার দিকে আমি শৈবালকে ফোন করি যে কখন বাড়ি আসবে। ও আমাকে বললো যে আমার আসতে আমি আর 10 মিনিটের মধ্যে বেরোচ্ছি। আর ঠিক আছে, ওয়েট করছি শৈবাল আসছে না। তো আমি বলছি ঠিক আছে, রাস্তায় জ্যাম ট্যাম থাকে, আমি ওকে জেনারেলি ফোন করি না রাস্তায় বা বাইরে থাকলে বেশি ফোন করি না, ওর যখন প্রয়োজন হয় ও ফোন করে নেয়। তো আমি সেই কারণে ওয়েট করে গেছি, ফোন করিনি। তো 8:30টার দিকে ও বাড়ি ফেরে এবং হাতে রুটির প্যাকেট ছিল, রুটি নিয়ে আসছিল। তো যাই হোক, রুটির প্যাকেটটা ফেলে দিয়ে ও আমাকে বলে যে মামু আর নেই আমাদের মধ্যে। তো প্রথমটাই না মানে এখনো বিশ্বাস করো, বিশ্বাস হচ্ছে না বিষয়টা। এখনো মনে হচ্ছে যে ঠিক আছে এখানেই কোথাও আছে, ঠিক আছে। মানে যখন ভাবছি তখন মনে হচ্ছে হ্যাঁ ঘটনাটা ঘটে গেছে। তো হঠাৎ করেই মামু সময় দেয়নি, মামুর একটা সাডেন অ্যাটাক হয়। বাথরুমে পড়ে যাচ্ছিল, বাথরুম থেকে বের করে আনা হয়। বের করে হওয়ার পরে আর কি মানে তারপরে ওখানেই আর কি হসপিটালে নিয়ে গেছে। তখন বলেছে যে আর নেই, এক্সপায়ার করে গেছে। তো মা বাবাকে পাশের বাড়ি থেকে খবরটা দেয়। প্রথমে মামিই দেয় যে শরীরটা খারাপ, হসপিটালে নিয়ে যাচ্ছি, তারপর পাশের বাড়ি থেকে খবরটা দেয়। তো তখন মা বাবা ওকে ফোন করে এবং ফোন করে ও এখান থেকে উবের বুক করে দেয়। আর বাবা মা একদম সঙ্গে সঙ্গে, বুনু তো শিশু মঙ্গলে পড়াশোনা করে, তোমরা জানো, নার্সিং ট্রেনিং করছে। ওইখান থেকে বুনুকে নেয়, বুনুকে নিয়ে একদম শেওড়াফুলি পৌঁছে যায়। আর তারপর কি, এত দূরের থেকে বসে কি করব কি না করব সত্যি বুঝতে পারিনি। প্রথমটাই আমরা ভেবেছিলাম যে আমরাও যাব। বাবা মাও বলছে না তোমরা এখন এসে কি করবে, এই মুহূর্তে এতটুকু বাচ্চা নিয়ে এখানে এসে কি করবে। এবার ঝাড়া হাত পা থাকলে দুজনে ঠিক আছে চলে গেলাম, এখন সব কিছু থাকে ওকে ঘিরে। তো সত্যি তো ওকে নিয়ে গিয়ে কি বা করবো, কি বা করে উঠতে পারবো। আর এত দূরে যাব ভাবলেই দৌড়ে যাওয়া যায় না। সবকিছু ভেবে এতটা দূরে থেকে ভীষণ অস্থিরতার মধ্যেই দিন কাটছে। মা বাবা এখনো ওখানে আছে। আজকে হচ্ছে রবিবার, শৈবালের অফিস তো ছুটি। সকালটা শুরুও হয়েছে। দুদিন ধরে এতটাই মনটা খারাপ দুজনের, কি খেয়েছি কি না খেয়েছি কি করেছি জানি না। বাট হ্যাঁ, সবসময় আমিও ওকে বলেছি, ও আমাকে বলেছে না না ঠিক থাকতে হবে, ছেলেটার জন্য ঠিক থাকতে হবে, ছেলেটার জন্য। কারণ আমরা আপসেট থাকলে ও আপসেট হয়ে যাচ্ছে। মানে আপসেট মানে কি, বাবা মা অ্যাক্টিভ নয়, বাবা মা নিজেদের মতন মন মরা, এটা তো ওর উপর এফেক্ট ফেলেই, তাই না? যাই হোক চলো, এখন হচ্ছে বাবা ছেলেকে তেল মাখাবে। কালকে নীলের ভ্যাকসিন ছিল, আমরা গেছিলাম ইমরান স্যারের ওখানে। কাল খুব সুন্দর একটা সময় ইমরান স্যারের সাথেও কাটিয়েছে। ইমরান স্যার গান গেয়ে, কলকাতার রসগোল্লা হ্যান ত্যান বলে গান টান গেয়ে ওকে ভ্যাকসিন দেওয়া। আর এতটাই দুর্ভাগ্য আমাদের, হ্যাঁ এতটাই দুর্ভাগ্য আমাদের যে আমরা কালকে, যেহেতু আমরা দুদিন ধরে কোনো ব্লগ করিনি, তো ক্যামেরা নিয়ে যাইনি। ক্যামেরা নিয়ে যাইনি বলে তোমাদের সাথে এই সুন্দর মোমেন্টটা আমি শেয়ারও করে উঠতে পারলাম না। আর আমারও একটা আফসোস থেকে গেল যে আমার ক্যামেরায় ওই সুন্দর মোমেন্টটা থেকে গেল না। চলো এখন তেল মালিশ হবে আর আমি যাব হচ্ছে একটু কিচেনে। আমরা ব্রেকফাস্টে আজকে কি করেছি বলো তো, দুজনে একটু ছাতু শরবত খেয়েছি। প্লাস আজকে দুপুরে ভেবেছিলাম এই চিকেন বারও করে রেখেছি যে চিকেন আর ভাত করে নেবো। তো ইতিমধ্যে আবার অমিতাভদা ফোন করলো যে ওরা যাবে হচ্ছে জাস্টিতে পারাটে খেতে। জোর করছে যে তোমরাও চলো। প্রথমটা শৈবাল বলছে যে না থাক, আমিও বললাম না থাক। তারপরে ভেবে দেখলাম যে এইভাবে ঘরে বসে থেকে থেকে এরকম করে মন মরা হয়ে থেকে আরো দুটো মানুষের মধ্যে থাকলে, দুটো মানুষের সাথে কথা বললে অনেকটা বেটার ফিল হয়। তো আমি শৈবালকে বললাম না চলো, তোমারও ভালো লাগবে, কারণ ওকে তো কাল থেকে অফিস জয়েন করতে হবে।
যেতে হবে। দুদিন ধরে কি হবে অফিস, আর ওর যে কি মন, মামা ভাগ্নে মামাদের সাথে একটা দেখবে, মামুর সঙ্গে আমাদের সবারই, আমার দিদির বোনের সবারই একটা অন্যরকম ইয়ে ছিল। যাই হোক, তো শেষ দেখাটা আর হলো না, এটাই আফসোস রয়ে গেল আমার। ছেলের অন্নপ্রাশনটাই আমাদের শেষ দেখা ছিল মামুর সাথে। যাই হোক চলো, এখন একটু যাবো, ভাবছি একটু অমলেট বানাবো, অমলেট খাবো। কারণ আমাদের যদি ওদের সাথে যেতে হয় তাহলে আমাদের অনেকটা দেরি হবে যেতে, কারণ নীলকে খাওয়াবো এসব করতে বেশ দেরি হবে, এতটা টাইম ছাতু শরবতে হবে না। তুমি তেল মাখাও, আমি তাহলে যাই। পুচি সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো পুচি। পুচি গুড মর্নিং বল দাও পাপা। আর পুচি পাপা পুচি এই দেখি দেখি এই দেখি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। চিকেন বারও করে রেখেছি। আসলে কি বলতো, এই ব্যাপারটাতে আমি বড্ড ইমোশনাল হয়ে পড়ছি বারবার। কারণ একটাই, নিজের কথা বড্ড বেশি মনে পড়ে যাচ্ছে, নিজের ফেলে আসা সিচুয়েশন গুলো বড্ড বেশি মনে পড়ে যাচ্ছে। বাবা মা একটা মেয়ে জীবনে যে কতটা দরকার, অনেকেই বলে বাবা না থাকলেও চলে, মা দরকার। হ্যাঁ, মায়ের কোনো বিকল্প হয়তো হয় না, সত্যিই হয় না, কিন্তু জীবনে বাবাও ইকুয়ালি দরকার। একটা মেয়ের বাবা না থাকলে মেয়েটাকে যে কতভাবে কত জায়গায় কম্প্রোমাইজ করতে হয়, তো সেটা যেই মেয়েগুলো বাবা হারিয়েছে তারা জানে। বুনুটা এখন ছোট, একদমই ছোট, আরো 2 বছর পড়াশোনা আছে ও। আর মেয়েরা বাবার একদম লাডলি হয়, তো সেইখান থেকে দাঁড়িয়ে নিজের জিনিসগুলো বড্ড বেশি ফিল করে ফেলছি। মামির কথা ভেবে, মামির সাথে আমার একটা আলাদা বন্ডিং, মামির কথা ভেবে ভিতরটা আমার আরো মুছড়ে যাচ্ছে। নিজের মাকে দেখেছি, তো সবার জীবন না এগিয়ে যায়, আমাদের সন্তানদের জীবনে এগিয়ে যায়, কারণ আমাদের পড়াশোনা আছে, আমাদের নিজেদের লাইফ আছে, এগিয়ে যায়। কিন্তু এই মানুষগুলোর জীবন না থেমে যায়, চলতে হয় মেয়ের কথা ভেবে, সন্তানের কথা ভেবে, করতে হয় সবকিছু, কিন্তু জীবনটা আটকে যায়। আজকে নিজের বিয়ে হওয়ার পরে, সন্তান হওয়ার পরে আরো বেশি করে ফিল করতে পারি যে আমার মা ঠিক কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিল, বা কি কি মানুষটা ফেস করেছে, প্রতিটা সেকেন্ড ফিল করতে পারি। শৈবালের সাথে প্রায়শই অনেক কিছু শেয়ার করি আমি। তো যাই হোক, আমি ক্যামেরার সামনে একদম ইমোশনাল হতে চাই না, হইও না, এই ব্যাপারটা আমাকে বড্ড বেশি এফেক্ট করে ফেলেছে। বাট খেতেও হবে, চলতেও হবে। ছেলেকে আজকে কি দেবো বলো তো, লাউ দেবো, লাউ আর গাজর। আর ব্লিঙ্কিট থেকে নিয়েছি হচ্ছে দেশি মুরগির ডিম। এখানে কোথায় পাবো তারপর দিদি বললো ব্লিঙ্কিটে দেখতে পারো, এখানে কিছু না পেলেই আমরা দিদিকেই প্রথম জিজ্ঞেস করি। তো তারপর না ব্লিঙ্কিট থেকেই দেখো দেশি মুরগির ডিম আনিয়েছি, তো সেটার কুসুমটা দেবো। একদম বড় করেই একটা অমলেট রেডি করে নিচ্ছি। এইদিকে ছেলের রান্না হয়ে গেছে, আমাদের অমলেটটা হয়ে গেছে। শৈবালকে একটু ভাত ভেজে দিলাম এই পাশের ছোট কড়াইটাতে, এই কড়াইটাতে একটু ভাত ছিল, তো ওটাই ভেজে দিলাম। কাজ করছি যাই করছি, মনটা সেই ওইদিকেই পড়ে আছে। এই সময় মার পাশে থাকাটাও খুব দরকার ছিল। মারা 3 ভাই বোন, মা মানে মেজো, দিদি আছে চন্দননগরে থাকেন, তারপরে হচ্ছে মামু ছিলেন। তো 2 বোনের অনেক পরে ভাই, বড্ড আদরের। তো এই সময় মায়ের পাশে থাকাটাও খুব দরকার ছিল আমাদের, পরিস্থিতি ঠিক সেরকমটা নেই। এটাও হয়েই এসছে আমার। এই অমলেটের মধ্যে একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিলে না অমলেটের স্বাদটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে খেতে। আজকে পাপার কোলে দিয়েছে করে, একদম ভর্তি পাপার কোলে। পাপা খুব খুশি, দেখো দেখো কেমন করছে, দেখো পিটি দেবো পাপা এবার। মাম্মা দেখো মাম্মা কি করছে, দেখেছো আমি কি সুন্দর সেজে এসেছি, বাবাকে নাজেহাল করে দিয়েছে একদম স্নান করাতে গিয়ে। বাবা একদম পুরো
নাজি হালো গেছে তো, দাঁড়িয়ে যাচ্ছি তো, দুবার পড়ে যাচ্ছি। নাজি হাল করে দিতে তোমাকে। ঘুম পেয়ে গেছে। ঘুম পেয়ে গেছে, একটু ঘুম পাড়ি দাও। ও ওষুধটা খাওয়াতে হবে। আমি খাইয়ে দিচ্ছি। টাটা টাটা। কাঞ্জুল কাচ্ছে গো, ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। কি রে উঠে পড়েছি, উঠে পড়েছি বাবা। এই বাবা, এই বাবা, একটু ঘুম হবে তো মনে হয়। না না, আর ঘুমাবো না। এই বাবা, জলটা আমরা তো ভেবেছিলাম আজকে একটু যাবো ওদের সাথে, অমিতাভ দাদের সাথে, কিন্তু ছেলে ঘুম থেকে ওঠেনি, তো আমরা ডাকি, উনি ওকে ঘুমালে আমরা ডাকি না। এবারে ঘুম থেকে ওঠেনি বলে আমরা ওদের বললাম তোরা বেরিয়ে যা, আমরা যাবো না। অলরেডি 3টে বাজে, ওকে এখন খাওয়াবো, এদিকে রান্নাও করিনি। শৈবলবাবুকে বলছি তাহলে কিছু রান্না করে নি, তো বলছে ঠিক আছে ওকে খাওয়া না। সামনে একটা পার্ক আছে আমাদের, তো ওকে খাইয়ে নিয়ে আমরা একটু পার্কটাতেও ঘুরবো, প্লাস ওখানে কিছু একটা, এখানে তো খেলে ধোসা টোসা খেতে হবে, খেয়ে নেবো, সেটাই এখন প্ল্যান করেছি। আজকে বেঁচে বেঁচে ছেলে আমার অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে, বেজে গেছে 4:15। এই যে নিয়ে এখন বসে আছেন নীলুবাবু। নীলুবাবু কাপড় কাচতে ব্যস্ত, বুঝলো তো, ওই রুমালটা নিয়ে থুপতে। ওলি বাবলি, ওলি বাবলি, ওলি বাবলি, ওলি বাবলি। চলো চলো বেবে যাবো, চলো। যাবে বেবে যাবে? ও যাবে, চলো চলো যাবো, চলো। আচ্ছা আচ্ছা বেশ, তো যাই, বেরোই। আমরা দেখো এই সাউথ ইন্ডিয়ান দোকানটাতে খাওয়া দাওয়া করি। আমরা এসছিলামও এখানে, এটা আমাদের বাড়ির থেকে একদমই কাছে, বাট এটা বন্ধ। তো আমরা এখন কোথায় যাবো জানি না, দেখি আশেপাশে সেরকম কিছু একটা নেই। অগত্যায় যাবো, অগত্যা পিৎজাই খেতে এলাম। অগত্যাই বলছি কারণ এখন আমাদের পিৎজা খাওয়ার কোটা ইচ্ছে ছিল না, বাট আমরা যদি দূরে কোথাও যাই না, তাহলে ছেলেকে নিয়ে আর পার্কে যাওয়ার সময়টা আমরা পাবো না, সন্ধ্যে হয়ে যাবে। সন্ধ্যাবেলা তো আর পার্কে গেলেও কিছু মজা পাবে না, সন্ধ্যাটা একটু অন্ধকারও হয়ে যায় ভেতরটাতে। সেই জন্য আমরা এখন ঢুকছি এটা থেকে। এনে দেখো তো চালু আছে মনে হচ্ছে আমার, কি জানি ক্লোজ। কি খাবে দেখো বাবা, কি খাবে তুমি? কি খাবে মেনু তো? এমন করে দেখছি না খাবে। কত খাবার পাওয়া যায় দেখো, এগুলো ধরে না বাবা। এখান থেকে অর্ডার করো। এই দেখো ভেজ ফ্রাইড রাইস অর্ডার দিয়ে দাও। কি দেবে দাও? আর ছেলে মেনু কার্ড দিয়ে বিশাল ব্যস্ত, কি যে অর্ডার দেবে, পা দিয়ে হাত দিয়ে কি অর্ডার দেওয়া ঠিক হবে বুঝতে পারছি না। কি খাবে তুমি, কি খাবে বাবা, কি খাবে বাবা? আচ্ছা খাবো পরে, আগে তো একটু হাওয়া খেয়ে নিই। গানটা বাজাতে খুঁজছে। দেখো দেখো একজনের অবস্থা দেখো, বসবে না, শুয়ে পড়ছে, লেটিয়ে পড়ছে, গোটা টেবিলটা ওর একবার মানে ছোঁয়া গড়ানো হয়ে গেল। মনে হলো যে কোথায় বললে পার্কে নিয়ে আসবো, নি কোথায় বসিয়ে দিলে। কি গা মেও 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 মেও, এই রে 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 রে, এ এ হাসি দেখো, দাঁড়াতে পেরেছে লালু ঝুলু বার করে। কি করছি। এখানে আমাদের পিৎজাও চলে এসছে, আমরা একটা প্যারাডাইস অর্ডার করেছিলাম। প্যারাডাইসও তো দিলে। আমরা একটা এটা অর্ডার দিয়েছি। এইটার একটা কি অর্ডার দিয়েছো আবার? কি আছে, খেলনা ফেলে দিয়েছে? কেমন থ্যাংক ইউ, এমন জোর ছুঁড়েছে, কোথায় গিয়ে পড়েছে। গরম।
এত দুষ্টুমি করছে, এইখানে বসিয়ে দেওয়া আছে, দেখো এখানে আর বসবে না, কোলে আসা যাবে। আবার বলে যাবে। নাম দিয়ে দেবো তোমাকে। এই এই, এই, এই। ছেলের হাত থেকে খাবার বাঁচিয়ে কোনো রকমে তাও একবার বসিয়ে তাপ করে তাও কোনো রকমে খেয়ে, কিন্তু সত্যি বলছি জানো তো, এগুলো অনেক বেশি মজা লাগে যখন নীল এরকম করে না, তখন খুব মজা লাগে। তখন মনে হয় আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে যাচ্ছে। আগে রেস্টুরেন্টে নিয়ে গেলে চুপ করে বসে থাকতো, না এখন একটু দুষ্টুমি করে। সেটাই তো এখন আর চুপ করে বলছি, থাকে না। আর তাই বলছি। এখন একটু দুষ্টুমি চলো এখন আমরা যাবো হচ্ছে সামনের পার্কটা। এইখানেও রাস্তার অবস্থা কি খারাপ, সেবারটা আসবে নাই বলছিল, ঝগড়া করে এলাম যে না চলো কি পারবো। এই দেখো এই হচ্ছে রাস্তার অবস্থা। এখানে কাজ হচ্ছে, মাটি ফাটি সব পড়ে আছে, ও আসতেই হবে। আমি বহুবার ভেবেছি পার্কটা একটু আসবো একদিন, আসা আর হয় না। সবুজ আর ছেলেটা আমার দেখতে পায় না, কি সবুজ সবুজ ব্যাপারটা। এটা বাবু কি ভিড় দেখো, এটা ছোট একটা বাচ্চাদের পার্ক করা রয়েছে, ভর্তি একদম বাচ্চা টিফিন টিফিন করছে। পার্কটা হাঁটতে আসার জন্য খুব ভালো, তাই না? অনেক কিছুটা দূরে বাড়িতে, অনেক দূরে নয় বাড়ি থেকে। বড় বাচ্চা ছোট বাচ্চা সবই আছে। সবাই ঘুরছে। এসেই আগে ঘাসের উপরে অ্যাটাক করেছে। সবুজ ঘাস বাবু। এটা কি বাবা? এটা ঘাস, ঘাস, এটা ঘাস। অনেকক্ষণ হয়ে গেছে, এসে নীলের ঘুম পেয়ে গেছিল, তো ঘুমায় ওই টাইমে, তো ঘুমিয়ে গেছে, পাপা ওর কাছে আছে। আর আমি ভাবছি এখন একটু চিকেন বানাবো। এখানে চিকেনটা নিয়েছি, আর আমি পেঁয়াজ টেঁয়াজ সব নিয়েছি, কেটে কুটে এখন বসিয়ে দেবো। রান্না করতে করতে এতক্ষণ মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, মা মানে শাশুড়ি মার কথা বলছি। যতবারই দুজনে কথা বলছি ইমোশনাল হয়ে যাচ্ছি। মা ওখানেই আছে এখনো, এখানে চলছে। আমি আবার কি করেছি বলো তো, আমি এরকম করেই এখন চিকেনটা করে নিই, ওই আর কি মেখে ঢুকে সব বসিয়ে দিই আর ঢাকা দিয়ে দিয়ে করে দিই। তাহলে ওইটা করতে করতে অন্য কাজ গোছানো গাছানোর প্রচুর কাজ থাকে টুকিটাকি, ছেলের জিনিস পুরো এদিক ওদিক হয়ে থাকে, তো সেই সব করতে করতে ততক্ষণে আমার চিকেনটাও হয়ে যায়। একজনকে দেখো এসে আজকে এমন ঘুমিয়েছে, চোখ ফুলে গেছে, 9টা বাজে, সে উঠছে না। এখন আমি এখানে চিকেন করছি আর বাবা আর ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে। কেন রে, তোদের এক পিস করে দেবো, খাবি? সুন্দর কালার এসছে কিন্তু চিকেন কষা। খাবি চিকেন দিয়ে ভাতু? আরে তাকাতে পারছে না, এত ঘুম, এত ঘুম।
সারা ঘর জুড়ে তোর খেলনা চালানো। আমার চুলগুলো দাও টেনে টেনে। তোর বাবার আর চুল থাকবে না, তুই বড় হতে হতে। এমনি তো উঠে যাচ্ছে আহমেদাবাদের জলে, বাকিটা ছেলে টেনে তুলে দেবে মনে হচ্ছে। তুমি আবার লজ্জা পায়, হ্যাঁ লজ্জা পাও। ধরেছে ধরেছে। ইনি বাবা খেতে বসেছে, বাবাকে খেতেও বসতে দেবে না, বাবার কোলে চেপে বসে থাকবে। ওই দেখো খাবে আমার সাথে একটু, খাবে খাবে আমার সঙ্গে একটু লুচি মাংস খাবে। আমার কোলেও আসছে না, কাঁদতে লাগছে, ও বাবার কোলে এখন বসে থাকবে। লুচি মাংস খাবে, তুমি একটু লুচি মাংস খাবে, লুচি মাংস খাবে। এই বাবা এই বাবা এই বাবা না গো, এটাকে আমি নিয়ে তারপরে ঘুম পেয়ে গেছে ঘুম বাবা। পাড়াবো। বাসে চললো 11:10। আর আজকের এই ব্লগটাকে করে দিচ্ছি এন্ড। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।